খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। সেই 2020 সাল থেকেই লাদাখ সীমান্ত সমস্যা নিয়ে ভারত ও চীনের মধ্যে ঝামেলা। এরই মাঝে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে নানান কায়দায় নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, ভুটানের মতো দেশের ওপর প্রভাব খাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। আর এই সবের মাঝেই আবার সম্প্রতি ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মলদ্বীপে নির্বাচিত হয়ে এসেছে চীন ঘনিষ্ঠ সরকার। শ্রীলঙ্কায় নিজেদের গুপ্তচর জাহাজ আর করাতে না পারা চীন মালদ্বীপে নিজেদের গুপ্তচর জাহাজ নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে পড়শিদের মাধ্যমে ভারতকে ঘিরে ফেলার নিখুঁত পরিকল্পনা যেন করে রেখেছে চীন। আর এই কথাটাই অকপটে স্বীকার করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে একাধিকবার এই জয়শঙ্করই বলে এসেছেন, সীমান্তের পরিস্থিতি ঠিক না হলে ভারত চীন সম্পর্কে সার্বিক উন্নতি সম্ভব নয়। আর তিনি বললেন, ভারতের পড়শি দেশগুলির ওপর নিজেদের প্রভাব চীন খাটাবেই, তবে এই ধরনের প্রতিযোগিতামূলক রাজনীতিকে ভয় পেলে চলবে না। উল্লেখ্য, মঙ্গলবার IIM মুম্বাইতে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছিলেন জয়শঙ্কর। সেখানেই তাকে মলদ্বীপের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। সেই সময় জয়শঙ্কর বলেন, প্রতিটি প্রতিবেশী অঞ্চলেই সমস্যা রয়েছে, তবে শেষ পর্যন্ত পড়শিদের পাশে গিয়ে দাঁড়াতে হবে অন্য দেশে। বিদেশমন্ত্রী এরপর আরও বলেন, এই অঞ্চলে চীনের প্রভাব বিস্তারের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, তবে তা যে ভারতীয় কূটনীতির ব্যর্থতা তা ঠিক বলা যাবে না। জয়শঙ্করের কথায়, আমাদের এটা ভুলে গেলে চলবে না, চীনও ভারতের প্রতিবেশী দেশ, তাই আমাদের সঙ্গে প্রতিযোগিতামূলক রাজনীতিতে তারা লিপ্ত হবে, এটাই স্বাভাবিক, এবং এর ফলে তারা আমাদের পড়শি দেশে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইবে। এর মানে এই নয় যে আমরা চীনকে ভয় পাবো। আমার মনে হয় ভারতের বলা উচিত, এটা একটা প্রতিযোগিতামূলক খেলা মাত্র, চীন নিজে সেরাটা দিক, আমরাও আমাদের সেরাটা দেবো। এরপর চীনের শক্তি সম্পর্কে জয়শঙ্কর বলেন, বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি হিসাবে চীন নিজের সব রিসোর্সকে কাজে লাগাবে এবং সেভাবেই পরিস্থিতিতে নিজেদের ধাঁচে সাজানোর চেষ্টা করো। তবে চীনকে নিয়ে আমাদের অন্য মনোভাব রাখাও ঠিক হবে না। তবে চীন যা করছে তা নিয়ে আমরা অভিযোগ করব না। আমাদের এই প্রতিযোগিতাকে ভয় পেলে চলবে না এবং এই প্রতিযোগিতাকে স্বাগত জানিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত। এদিকে গভীর সংকটে থাকা শ্রীলঙ্কাকে সাহায্যের উদাহরণ তুলে ধরেন জয়শঙ্কর। আর বর্তমান মলদ্বীপ সরকারের ইন্ডিয়া আউট নীতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ভারতের বিদেশ নীতির উপর ভরসা রাখা উচিত দেশবাসীর। সব দেশেরই তাদের পড়শিদের সঙ্গে কিছু কিছু সমস্যা থাকে, সব কিছু একদম ঠিকঠাক কখনই থাকে না, সমস্যা থাকবেই। আমাদের কাজ হলো সেই সমস্যার বিষয়ে আগে আন্দাজ করা, পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ করা। দিনের শেষে পড়শিদের সঙ্গে সম্পর্ক তো বজায় রাখতেই হবে। রাজনীতিতে অনেক সময়ই কঠিন অবস্থান গ্রহণ করা হয়, তবে কূটনীতিতে কঠোর অবস্থানের কোনো স্থান নেই। ইতিহাস এবং ভূগোল খুব শক্তিশালী দুটি বিষয়, এটা থেকে পালানো যাবে না। পড়শি দেশগুলি একে অপরকে লাগবেই লাগবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।